তাবিজ, অনেকে এটাকে শিরিক বলে। তারা একটা হাদিসের দলিল দেয়। হাদিসটা হচ্ছে মান আল্লাকা তামিমান ফাকাদ আশরাকা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, কেউ যদি কোনো তাবিজ ব্যবহার করে সে কেমন যেন শিরিক করলো। আমরাও এটা মানি, বাকি দেখতে হবে রসুল কোন তাবিজের কথা বলেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানার মধ্যে কিছু কিছু কাফেররা নিজেদের গলার মধ্যে বিভিন্ন গোটা, বিভিন্ন দেবদেবীর বিভিন্ন কিছু অংশ এটা নিজেদের শরীরে গলায় ঝুলিয়ে রাখতেন। এই জন্য রসুল বলেছেন যে ব্যক্তি এটাকে ঝুলিয়ে রাখবে সে শিরিক করবে। হিন্দুদেরকে দেখবেন বিভিন্ন গাছের গোটা গলার মধ্যে ঝুলিয়ে রাখে, মূলত এটা ওই তাবিজের কথা বলা হয়েছে। কুরআনুল কারীমের আয়াত, হাদিসের একটা টুকরা, এটা যদি কেউ লিখে এটাকে আস্তে করে সংরক্ষিত করে নিজের কাছে রাখে, অথবা যেই কোনো একটা তাবিজের ঠোলের ভিতরে এটা রাখে, এবং সে যদি এই নিয়ত করে যে আল্লাহ, এই ভিতরে যে কোরআনের আয়াতটা আছে, ভিতরে যে রসুলের হাদিসটা আছে, আল্লাহ এটার উসিলা করে আপনি আমাকে সুস্থ করে দেন, এটা কখনোই শিরিক হবে না। কারণ সে রাখছেই তো কোরআনের আয়াত, তার বিশ্বাস তো তাবিজের উপরে না, বিশ্বাস হচ্ছে ওই কোরআনের আয়াতের উপরে, আল্লাহর উপরে। তবে হ্যাঁ, কেউ যদি একেবারে তাবিজের উপর বিশ্বাস রাখে যে তাবিজ দিব আমার সব সমস্যার সমাধান হয়ে যাবে, তাহলে এটা শিরিক হয়ে যাবে। কিন্তু কেউ যদি এই তাবিজের ভিতরে কোরআনের আয়াত, হাদিসের টুকরা ভিতরে রাখার পরে নিয়ত করে আল্লাহ, আমি কোরআন তো তুমি শেফা হিসেবে রেখেছো, কোরআন তো মানুষের মুক্তির জন্য রেখেছো, কোরআন তো মানুষের আরোগ্যের জন্য রেখেছো, আল্লাহ এই কোরআনের আয়াতটা আমার সাথে রাখলাম, যেন আমি কোরআনের আয়াতের উসিলায়, আল্লাহ তাআলা তোমার উসিলায় যেন আমি কি হতে পারি, শেফা লাভ করতে পারি। এই নিয়তে কেউ যদি রাখে তাহলে শিরিক হবে না। আমরা হাদিসটাকে একদম তালগোল পাকিয়ে ফেলি। হাদিস পেলেই এটা নিয়ে দৌড় দেওয়া যাবে না, এটার বিশ্লেষণ আছে, ব্যাখ্যা আছে, ডানে বামে ব্যাখ্যা দেখে তারপরে চলা লাগবে। তার মানে আমরা বুঝলাম সব ধরনের তাবিজকে আমরা জায়েজ বলি না, ওই তাবিজকেই কেবলমাত্র জায়েজ বলি যেই তাবিজের ভিতরে কোরআনের আয়াত অথবা হাদিসের টুকরা আছে, যেই তাবিজের ভিতরে আল্লাহর নাম আছে, আল্লাহর রসুলের নাম আছে। যদি এর বাইরে অন্য কিছু থাকে আমরা এটাকে বর্জন করব, আর যদি কোরআনের আয়াত দিয়ে তাবিজ দেখা হয় আমরা এটাকে গ্রহণ করব। কথা বলেন ঠিক না? আপনাকে জিনে আক্রান্ত করে আপনি বিপদে থাকেন, মুসিবতে থাকেন, তাহলে আপনি যদি সূরা ফাতিহা, সূরা ইখলাস, সূরা ফালাক, সূরা নাস এগুলো পড়ে এবং আয়াতুল কুরসি পড়ে বারবার যদি আপনাকে ফু দেন, ইনশাআল্লাহ আপনি একসময় সুস্থ হয়ে যাবেন। আপনাকে জিনও ক্ষতি করতে পারবে না, কোনো মানুষও চাইলে আপনাকে ক্ষতি করতে পারবে না। কিন্তু ছোট্ট একটা বাচ্চা, বলেন ওই বাচ্চা কি সূরা ইখলাস পড়তে পারবে? ওই বাচ্চা কি সূরা ফালাক পড়তে পারবে? ওই বাচ্চাকে আয়াতুল কুরসি পড়তে পারবে? তাহলে তার জন্য কি করব? তার জন্য সূরা ইখলাস, আয়াতুল কুরসি, সূরা ফালাক, নাস এগুলো আস্তে করে সব লিখে আস্তে করে তার গলায় অথবা হাতের মধ্যে ঝুলিয়ে রাখবো। বলেন আমি যে ঝুলালাম এটা কি? কোরআনের আয়াত। আমি যে ঝুলালাম এটা কি? রসুলের হাদিস, কোরআনের আয়াত। এর বাইরে কিচ্ছু তো ঝুলাই নাই। শিরিক কেন হবে? শিরিক কাকে বলে? যদি আল্লাহর সমকক্ষ কাউকে আমি বানাই তাইলে না শিরিক হতো। আজকে যদি মনে করেন এই যে একটা জিনিস, এটাকে আমি গলায় ঝুলালাম আর ভাবলাম যে হ্যাঁ এটা আমাকে মুক্তি দিবে, তাহলে না শিরিক হয়ে যাবে। কিন্তু আমি যদি কোরআনের একটা আয়াত, ওই আয়াতকে যদি আমি আমার নিজের কাছে রাখি, আমার বিশ্বাস হচ্ছে কোরআনের আয়াতের উপরে, আমার বিশ্বাস হচ্ছে রসুলের হাদিসের উপরে, এবং এটা হচ্ছে উসিলা। আল্লাহ বলেছেন কোরআন হচ্ছে শেফা, ওই শেফা হিসাবে আমার কাছে রাখলাম, তাহলে বলেন শিরিক হওয়ার কোনো সুযোগ আছে? মাসালা আপনারা বুঝতে পারছেন তো? এটা নিয়ে অনেকে ডিস্টার্ব করে যে হুজুর তাবিজ তো শিরিক, তাহলে কিভাবে ব্যবহার করব, কি করব না করব। আশা করি আপনারা বুঝে গেছেন ইনশাআল্লাহ।